স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার কিনা জানাবেন। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আমি কাজটা শুরু করে দেই। আচ্ছা, এখানে দেখেন, আমার এখানে স্পেস গুলো দুইটা লাইনের মধ্যে স্পেস অনেক বেশি। স্পেসটা আমি কিভাবে কমাবো একটু বলেন তো। যে দুইটা লাইনের মধ্যে স্পেস যে বেশি, এটা আমি কিভাবে কমাবো? ম্যাম, ক্যারেক্টার ক্যারেক্টার থেকে না? হ্যাঁ, ক্যারেক্টার প্যালেট থেকে। এই যে এই অপশনটা থেকে আমরা স্পেসটা কমাতে পারি। 18 দিছি, বেশি কমে গেছে। 24 দিই, বেশি বড় হয়ে গেল। আমি হচ্ছে 20 দিই তাহলে। ঠিক আছে, আমি চাইলে এটাকে আরো মডিফাই করতে পারি, যেভাবে আপনার ইচ্ছা আপনি করে নেবেন। আমি এটা লাইনটার একটু উপরে তুলে দিচ্ছি, কারণ নিচে আমার আরো কিছু লেখা আছে। আচ্ছা, চাইলে আমি লোগোটাও আরো হচ্ছে ছোট করতে পারতাম। আমি দ্রুত একটু কাজটা করে দেখাই, আপনারা আপনাদের মতো মডিফাই করে নেবেন। তাই, কি ব্যাপার? আচ্ছা, এটা হচ্ছে, এটা আমি 10 করে দেই, একটু বড় করে দিই, 12 করে দেই, স্পেসটা অটো করে দিই। আর প্যারাগ্রাফ লেফট থেকে এটাকে আমি কল করে দিই। ব্লাড, এই ফন্টের সাইজটা একটু বড় হবে। হুম, 24। ওকে, তার নিচে আরেকটা কি দেখা যাচ্ছে? আরেকটা লাইন। আমি এটা কপি করে নিয়ে আসতে পারি। নেক্সট, এখানে দেখেন কিছু আইকন দেখা যাচ্ছে। আইকন গুলো আমরা কোথা থেকে আনবো? রেসপন্স করেন। কি ব্যাপার? আইকন কোথা থেকে আনবো? ফ্ল্যাট 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 আইকন, ফ্ল্যাট আইকন। হ্যাঁ, ফ্ল্যাট আইকন। এখানে এটা কি? এটা হচ্ছে একটা আইডিয়া টাইপ আইকন। আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন, কোনোটার নাম না জানলেও দেখা গেছে কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন কি টাইপের আইকন আনতে হবে, অথবা ক্লায়েন্ট তো বলেই দিবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবে। নেক্সট হচ্ছে কম্পিউটার। আর এটা কি? এটা হচ্ছে যে মার্কেটিং, লেখাই আছে এখানে।
মার্কেটিং। আইকনকে ফটোশপে আমি নিয়ে আসি। কন্ট্রোল 3, ছোট করে দিলাম সাইজটা। সম্ভবত নিচে ছিল, আচ্ছা। এলোমেলো হলে সমস্যা নাই, আপনারা ঠিকঠাক করে নিয়েন। আমি জাস্ট একটু দ্রুত কাজটা দেখাই যাই। দেন এখানে ক্রিয়েটিভ আইডিয়া। আচ্ছা, আমি এই লেখাটাকে আপাতত কপি করে দিই। তারপর নিচে ছোট করে একটা এটাকে কিন্তু ডিসেবল হয়েছে কেন? টাইপ। আচ্ছা, কন্ট্রোল। আচ্ছা। আচ্ছা, এগুলোর এই যে অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ঠিক করতে হবে আমার। অ্যালাইনমেন্ট ঠিক না করলে সবকিছু খুবই এলোমেলো দেখাবে। লেয়ার গুলো, এই লেয়ার নিয়ে এই করা যাবে না। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। দেন আহ এই যে এটা এটা এগুলোকে আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এই গ্রুপের নাম দিব সেকশন 1। সেকশন 1। এই যে সেকশন 1 এর আন্ডারে আমার উপরে সবকিছু চলে গেছে। তারপরের হচ্ছে এই লেখাটা কি করবো? এটা সেকশন 1। আওয়ার সার্ভিসেস চলে যাবে সেকশন 2 এর আন্ডারে। দেন এটা তো ইমেজটা, এটা আইকন। আচ্ছা, এগুলো আগে অ্যালাইন করে নিই আমি। আমার 3টা আইকন ছিল। 3টা আইকন।
কালার হোয়াইট দেখে হচ্ছে এই আইকনের সাথে আমার এই রাউন্ডটা গ্রুপ করে দিই আমি। তারপর এই আইকনের সাথে, এটার সাথে, এটা, এটার সাথে, কোথায় চলে গেছে এটা, এই তিনটা গ্রুপকে ধরে হচ্ছে আমি অ্যালাইন করে দিলাম। ওকে। আপনি প্রতিটা সেকশন ধরে ধরে আরো সুন্দরভাবে গ্রুপ করে নিয়ে কাজ করবেন। আমি একটু দ্রুত করার জন্য হয়তো জিনিসটা একটু মেসি দেখাচ্ছে। আচ্ছা, দেন নিচের সেকশনটা আমি করে ফেলি যাতে আমি সব কাজটা দেখাতে পারি। এখানে হচ্ছে এই যে আইড্রপার টুলের কাজটা দেখেন, আইড্রপার টুল থেকে সরাসরি আমি এই কালারটা নিয়ে নিতে পারতেছি। তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে অল্টার ব্যাক স্পেস, এখানেও কিছু টেক্সট আছে, আমি আর টেক্সট গুলো লিখতেছি না, আপনারা হচ্ছে বাকি কাজটা করবেন। আমি আরো কিছু কাজ দেখাবো তো, এই জন্য হচ্ছে সবকিছু হয়তো বা ধরে ধরে করতে গেলে অনেক টাইমের ব্যাপার। তারপর ম্যাডাম মোটামুটি মানে বুঝছি, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা কি ওই এ, যে ব্লিড এরিয়াটা সাবস্ট্রাক্ট করার পরে নিয়ে ব্লিড এরিয়াটা কি ব্যাকগ্রাউন্ডের সাবস্ট্রাক্ট করার ব্যাকগ্রাউন্ডের ভিতরে নিয়ে থাকবে সাবস্ট্রাক্ট করার পর? ব্লিড এরিয়া তো হচ্ছে, হ্যাঁ, ব্লিড এরিয়াতে আমাদের ডিজাইনটা যাবে, কিন্তু এটা হচ্ছে মানে কাটার সময় ক্রপ হয়ে যাবে। ডিজাইন গেলে কোনো সমস্যা নাই, ডিজাইন আপনি ব্লিড এরিয়াতে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি জি, ওই আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ডের যে ফোল্ডারটা করছি আমরা গ্রুপ করে, হ্যাঁ, গ্রুপ করছি, ওই হ্যাঁ। গ্রুপের ভিতরে ব্লিড এরিয়া বাদ দেওয়ার পরে নাকি কি বিজিবিটা থাকবে না? এর আগে আমরা বিজিবিটা নিব, আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ডটা নিব? না, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আর কিছু থাকবে না। এই যে যে ব্যাকগ্রাউন্ড বিজি লিখে দিচ্ছি, এটার ভিতরে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আর কিচ্ছু নাই। এটা নেওয়ার কারণ হচ্ছে ক্লায়েন্ট যদি বলে আমি সাথে সাথে কালারটা চেঞ্জ করতে পারবো, এইটাই, আর কোনো না। যদি ক্লায়েন্ট বলে যেমন হোয়াইট দিচ্ছি, বলে একদম হোয়াইট না, অনেক সময় বলে যে হালকা একটু হচ্ছে অ্যাশ কালার করে দাও, এই যে হালকা একটু অ্যাশ কালার হয়ে গেছে। এই জন্য যাতে আপনি এই কাজটা ইজিলি করতে পারেন, এটা না করলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আর কিছু থাকবে না, শুধুমাত্র এই লেয়ারটা। আর এই যে ব্লিড, ব্লিড হচ্ছে এই যে, এটা কিন্তু আমি অফ করে রাখছিলাম। এই যে ব্লিড অফ থাকে সাধারণত পিএইচডি তে, আপনি অফ করেই দিবেন ব্লিড। তো জাস্ট সে দেখবে যে এখানে ব্লিড এরিয়াটা এই পর্যন্ত আছে, এই আর কিছু না। ডাই কাটটা হচ্ছে প্রিন্ট করার জন্য। এই যে জিনিসগুলো কাজের সময় অফ রাখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিচে থেকে যে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার কালারটা দিই নাই কেন ম্যাডাম? আপনি নিচ থেকে দিছেন কেন, লেয়ারের নিচে থেকে ওইটা? সরি। ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি নিচ থেকে দিছেন কেন? লেয়ার প্লেটের নিচের থেকে ব্যাকগ্রাউন্ডটা দিছে দেই, এটা, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেন না ওইটা? ও আচ্ছা, হ্যাঁ, কন্ট্রোল এই যে ব্যাকগ্রাউন্ড। অল্টা বা মানে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে আমি দেই নাই কেন?
জি জি জি। ও আচ্ছা আচ্ছা। এখান থেকে দিছেন কেন? হ্যাঁ, আপনি এখান থেকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে এখান থেকে একটু আপনি মানে চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, ক্লায়েন্ট যে কালার বলবে সেই কালারটা চেঞ্জ করে অল্টার ব্যাক স্পেস করতে হবে। একটু বেশি ঝামেলা এটা, জাস্ট মানে আরেকটু ইজি প্রসেস। এই যে এই জন্য আর কোনো কিছু না, আমি এই লেয়ারটা ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই, আপনি এখানে ডাবল ক্লিক করে সাথে সাথে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ওইভাবে তো পারবেনই এভাবে। যেমন ধরেন আপনি যখন ক্লায়েন্টের সাথে একটা কনভারসেশনে থাকবেন, ক্লায়েন্টকে যখন আপনি এই কাজটা দিবেন, তখন ক্লায়েন্ট যখন বলবে আমাকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা সামান্য একটু চেঞ্জ করে দাও, তখন আপনি জাস্ট দ্রুত যেন কাজটা করতে পারেন। তখন তো সে অনলাইনে থাকবে, আপনার সাথে একটা কনভারসেশন চলতেছে, তারপরে যদি আপনার এডিট করে দিতে লেট হয়, দেখা গেছে সে আবার অফলাইন হয়ে গেল, খুব দ্রুত যাতে আপনি কাজটা করে তাকে দিয়ে দিতে পারেন, এই জন্য এই কাজটা করা। এখানে জাস্ট আপনি ডাবল ক্লিক করে ক্লায়েন্ট যে কালারটা দিবে কালারটা এখানে বসাই দিতে পারেন, অথবা অ্যাশ কালার বললে সামান্য একটু নিচে নিয়ে দিতে পারেন, অ্যাশ কালার করে দিতে পারেন। এই জন্য, এছাড়া আর কোনো কিছু না, আপনি ওইভাবেও দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে যে আপনার এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে, দেন অল্টার ব্যাক স্পেস দিতে হবে। এটা মানে কোনো মেইন ফ্যাক্ট কিছু না, আপনার হাতে সময় থাকলে আপনি ওভাবে করে দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত আর কোনো কাজ করতেছি না, আমি মকআপের কাজটা একটু দেখাই এই জন্য। আপনি এখান থেকে হচ্ছে সবগুলো ধরে কন্ট্রোল জি করে এটাকে হচ্ছে সেকশন 2 লিখে দিতে পারেন। এই জিনিসগুলো দেখানোর কারণ হচ্ছে ক্লায়েন্টের কাজ করার সময় যাতে এভাবে আপনারা লেয়ার গুলো অ্যালাইন করতে পারেন। তারপরে যে এটা, এটা কোন লাইন ছিল, যে এটা হচ্ছে সেকশন 2 এর ভিতরে যাবে। হুম। তারপর হচ্ছে এটা কোনটা ছিল, এটা ছিল সেকশন 1 এর, এটা সেকশন 1 এ দিয়ে দেই। ঠিক আছে, এইভাবে যাতে আলাদা আলাদা লেয়ার না থাকে, আমি এইটাই বুঝাইতে চাইতেছি, যাতে এই লেয়ার গুলো যে আলাদা আলাদা সেভাবে আলাদা 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 যেন না থাকে, সবগুলো সুন্দর করে আপনি লেয়ারের ভিতরে দিয়ে দিবেন, মানে গ্রুপের ভিতরে, সরি লেয়ারের ভিতরে না, এই যে এইভাবে। এখন দেখেন এখন কেমন দেখাচ্ছে আর আগে কেমন দেখাচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে এখানে গ্রুপের আন্ডারে দিলে সম্ভবত এটা মার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাইরে থাকুক, সমস্যা নেই। এইভাবে হচ্ছে লেয়ার গুলো অ্যালাইন করে দিবেন দেখার সৌন্দর্যের জন্য। আপাতত কাজটা আজকে এতটুকুই থাক, আমি হচ্ছে বাকি কাজ আপনারা পারবেন এজন্য আর দেখাচ্ছি না। ঠিক আছে, আপনারা আমার পারবেন। রোলটা একটু প্রেজেন্ট দিন। কত? 148। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকি কাজটা আমি দেখাচ্ছি না, আমি আজকে আরো কিছু কাজ দেখাবো সেই জন্য। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ দেখাই। আপনারা হচ্ছে অনেকেই শুনছেন যে এই কথাটা এমবসড, এমবসের কাজ কেউ শুনছেন? এমবস কথাটা, এমবস বা ডিবোসড, লেটার এমবস বা লেটার ডিবোসড, এই কথাটা কেউ শুনছেন? এটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট চায় যে কোনো একটা লেটার, লোগো বা যে কোনো কিছু এটাকে এমবস করে দিতে বলে। এটা হচ্ছে আপনার ইসের ক্ষেত্রেও কাজে লাগবে, বিজনেস কার্ডের ক্ষেত্রেও কাজে লাগবে। বিজনেস কার্ডেও হচ্ছে অনেকে বলে এমবস করে দিতে। এমবস জিনিসটা কি একটু দেখাই এখানে, দ্রুত করতে যে 72। আচ্ছা, সাপোজ কিছু একটা জিনিসকে সে এমবস করে দিতে বলছে, এমবসটা আমি আমি কিভাবে করব? আচ্ছা, এই যে এই এই লগো যে জিনিসটা, এটার হচ্ছে আমি ফিলটা জিরো করে দিচ্ছি, ফিলটা জিরো করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে এই যে বেভেল এন্ড এমবস, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সে যদি এমবস করতে বলে তাহলে হবে আপ। আর যদি ডিবোস্ট মানে প্রেস, যেটাকে বলে লেটার প্রেস, একটা কথা আছে যে হচ্ছে আপনারা অনেক
কার্ড বা অনেক ফ্লেয়ারের ক্ষেত্রে দেখবেন যে 3D একটা ভাইব, যে লোগো বা লেখাটা থাকে সেই লেখাতে একটা 3D ভাইব। আপনি যখন ওটা হাত দিয়ে টাচ করবেন তখন দেখা গেছে হাতে একটা 3D ভাব মানে বোঝা যাবে। এটা কি কেউ দেখছেন বা বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি ম্যাম, বুঝতে পারছি। থ্রিডি একটা ভাইব থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে যদি যদি হচ্ছে লেটারটাকে প্রেস করে দিতে বলে, মানে যদি নিচের দিকে দিয়ে দিতে বলে তাহলে আপনারা ডাউন দিবেন, আর যদি হচ্ছে উপরের দিকে যাতে 3D ভাইবটা থাকে এমন যদি বলে তাহলে এখানে আপ আপ দিতে পারেন। তারপর এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিবেন হচ্ছে অ্যাম্বস। আর টেকনিক সমস্যা নাই, সাইজটা কমাই দিই, সাইজ হচ্ছে 3 বা 4। তারপর হচ্ছে এটা ম্যাডাম, লেখা অর্ধেক দেখা যাচ্ছে কেন? আহ একটু ওয়েট করেন, হচ্ছে দেখা যাবে। এইখানে হাইলাইট মোডটা হচ্ছে লিনিয়ার ডজ করে দেই, তারপর হচ্ছে শ্যাডো মোড, এটাকে লিনিয়ার বান করে দিলাম, অপাসিটিটা। এই লেখাটা সম্পূর্ণ তো দেখা যাবে না, এটা হচ্ছে যখন প্রিন্ট করে বের করবে তখন দেখা গেছে এটা একটু প্রেস অবস্থায় থাকবে, অথবা এমবস মানে একটু উপর দিকে থাকবে, 3D একটা ভাইব থাকবে। এখানে ইনার শ্যাডো থেকে কালারটা হচ্ছে কালার বান্ডিল, হ্যাঁ কালার বান্ডিল এটা চলে যাবে। অপাসিটিটা একটু কমিয়ে দিই। এখান থেকে একটু কাজগুলো করে দেখবেন, আমি কয়টা অপশন ইউজ করতেছি সেগুলো একটু দেখবেন। কাজ কিন্তু আপনার হচ্ছে লেটারের উপর অথবা লোগোর উপর ডিপেন্ড করবে। এই যে যে অ্যামাউন্ট গুলো আমি কমাবো বাড়াবো এগুলো কিন্তু সবগুলো লেটারের জন্য বা সবকিছুর জন্য কিন্তু এক না। আপনি কাজের ক্ষেত্রে আপনার চোখের আইডিয়া অনুযায়ী দিবেন, যে হচ্ছে কিভাবে দিলে কি সুন্দর দেখাচ্ছে সেই অনুযায়ী দিবেন। তারপর আচ্ছা এখান থেকে সাইজটা কমাই দিই, 3 থাক। ভিডিওটা আবার দেখে একটু কাজ করবেন, এটা 0 করে দিই। আচ্ছা আপাতত এমনই থাক। এই জিনিসটা হচ্ছে যখন প্রিন্ট করবে তখন হচ্ছে এই লেটারটা একটু মানে উপর দিকে থাকবে, 3D একটা ভাইব থাকবে। এখানে যদি আমি ডাউন দেই তাহলে হচ্ছে এটা নিচের দিকে চলে যাবে, এই যে দেখেন নিচের দিকে চলে যাবে। ডেপথ আর একটু কমাই দিই। ঠিক আছে, এটাই হচ্ছে এমবসের কাজ। এই যে আমি এমবস দিয়ে দেখালাম, এটা হচ্ছে। আচ্ছা আপাতত এতটুকুই থাক। আমি হচ্ছে এটার মকআপটা একটু দেখাই দিই, আর মকআপ তৈরিটা আমি খুব ছোট করে একটু দেখাবো আজকে। আচ্ছা আমি গতদিন যে মকআপ, ম্যাডাম সামান্য একটু কাজ, ম্যাডাম সামান্য একটু কাজ বুঝুন, একটু সামান্য। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ওই যে আপনি অটো কিভাবে স্টকটা করছেন, একটার উপর একটা স্টক করছে, এই দুইটার কেন অটো করছেন? এটা একটু স্টকটা সরি বুঝি নাই ক্লিপিং কথাটা। মাছ দিয়ে প্রথম ছবি যে স্টকটা তো আপনি করছেন, পরবর্তী দুইটা ছবিতে স্টকটা অটো টানে নিচ থেকে দিয়ে উঠে দিছেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে সেকশন ওয়ানে সম্ভবত এটা, এই যে। যে কোনো বক্সের মধ্যেই তো একই সিস্টেমে করতে হবে, তাই না? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমি স্ট্রোক দিয়েছিলাম, ঠিক আছে। একটা বক্সে জি। যে স্ট্রোকটা, এই যে দেখেন আমি অফ করে দিলাম, স্ট্রোকটা চলে গেল। আমি একটা বক্সে স্ট্রোক দিয়ে এই এফএক্স এর এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে, এখানে কার্সর রেখে অল্টা প্রেস করে আপনি অন্য যেখানে নিয়ে রেখে দিবেন সেই লেয়ারে এই স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝাতে পেরেছি?
কিবোর্ড থেকে থ্যাংক ইউ অল্টা ম্যাম। প্রেস করে, হ্যাঁ, এটা ধরে নিয়ে সেখানে দিয়ে ছেড়ে দিবেন। তাহলে ওই জায়গায় নতুন যে লেয়ারে নিয়ে যাবেন সেখানে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, সেমটা হবে, সেম ওই আগে যেটা সেম। হয়েছে ওইটাই। হ্যাঁ, এই লেয়ারে যে স্টাইল থাকবে সেই স্টাইলে সবটা ওই লেয়ারে চলে যাবে। এই এফএক্সটাকে অল্টার প্রেস করে ধরে নিয়ে ওই লেয়ারে ছেড়ে দিলে স্টাইল গুলো সেম কপি হয়ে পেস্ট হয়ে যাবে। ও শেপ গুলা তো একই সাইজের হইতে হইব, নয়তো তো বড় ছোট হয়ে যাবে না, যে কোনো শেপ। যে কোনো হ্যাঁ, এখানে একই সাইজের আছে, শেপ সাইজ, সমস্যা নাই। শেপ সাইজ। এখানে একই সাইজের আছে, সমস্যা নেই। আপনার অন্য সাইজের থাকলেও এই স্টাইলটা চলে যাবে, স্টাইল কপি হয়ে যাবে। আপনি সেম সাইজ নিয়েও করে দেখবেন, বা হচ্ছে আলাদা সাইজ নিয়েও করে দেখবেন, চলে যাবে আর কি। স্টাইলটা চলে যাবে। এখানে কালকের ক্লাসে ম্যাম, আমি একটু কথা দেখাইছিলাম। বলতাম। হ্যাঁ, বলেন। ওই হোমওয়ার্কটা, ওইটা আপনি যে পেন টুলের একটা কাজ দিছিলেন না, এ থেকে জেড লেটার, হুম। আমি ওইটা স্ক্রিনশট না দিয়ে এমনিতেই করছি। আমার পেন টুলে কোনো সমস্যা নাই, বাট আমি তো এমনিতেই ABCD ওইটা পেন টুল দিয়ে লিখে ওইটা পোস্ট করে দিছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, কালকে আমি যেই লিঙ্কটা দিয়েছিলাম হচ্ছে বিজনেস কার্ডের জন্য customepisode.com। কাস্টম এপিসোড থেকে আপনি এই যে ফ্রি মকআপের এখান থেকে হচ্ছে লেয়ার, এই যে বেস্ট ফ্লেয়ার বেস্ট ফ্লেয়ার মকআপ, এখান থেকে হচ্ছে ফ্লেয়ারের মকআপ গুলো ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, কালকে যে লিঙ্কটা দিছি সেখান থেকেই। এছাড়া আরো কিছু লিঙ্ক আমি আজকে দিয়ে দিব। এখানে হচ্ছে অল্প কয়েকটা দেওয়া আছে, তো আরো কিছু লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা কপি করে নিতে পারবেন। এই যে ফ্রি পিক, ফ্রি। আচ্ছা, আমাকে হচ্ছে একজন বলছিলেন ইমেজের জন্য ওয়েবসাইট চুজ করে দিতে। ইমেজের জন্য একটা ভালো ওয়েবসাইট হচ্ছে ফ্রি পিক থেকে ফ্রিতে খুব ভালো রেজুলেশনের ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারবেন। মকআপের জন্য মকআপ ওয়ার্ল্ড আর মকআপ ডিজাইন, আরো দুইটা ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব। সাথে একটা তো গতকালকে দিছি, এই যে কাস্টম এপিসোড। ঠিক আছে, তিনটা তিনটা হচ্ছে মকআপের জন্য। আর ইমেজের জন্য ফ্রি পিক থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন, এইচডি ইমেজ গুলো। আচ্ছা, এখন আমি মকআপ আজকে একটু তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে নিউ একটা ডকুমেন্ট নেই, এটাই নেই। আমি হচ্ছে এই যে এটাকে কপি মাস্ট করে নিয়ে আসবো। সাপোজ আপনি যেটা ডিজাইন করবেন সেটাকে হচ্ছে কপি মাস্ট করে নিয়ে আসবেন। এডিট, কপি মাস্ট, আইকনটা অফ কেন? ও আচ্ছা, মাথা গেছে আজকে। এডিট, কপি মাস্ট, তারপরে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। প্রথম কাজই হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট না করলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এই লেয়ারে আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। নেটওয়ার্ক না গেলে ছবি ফেটে যাবে। না, স্মার্ট অবজেক্ট, হ্যাঁ, ফেটে যাবে, সেটা তো আছেই। স্মার্ট অবজেক্ট না করলে ফ্লেয়ারই হবে, মকআপই হবে না। মোকাপি মকআপই, হবে না। হ্যাঁ, মকআপই হবে না। মকআপের কাজই হচ্ছে স্মার্ট অবজেক্ট করতেই হবে। মোকআপটা আসলে কি, মানে মোকআপ কিসের জন্য করতে হয়? মকআপ হচ্ছে প্রেজেন্ট করার জন্য। আপনি ক্লায়েন্টকে হচ্ছে একটা কাজ করে সরাসরি দিয়ে দেওয়ার চাইতে মকআপ করে দিলে দেখতে সুন্দর। আর সরাসরি কোনো কাজ সাধারণত দিবেন না, কারণ দেখা গেছে অনেক ক্লায়েন্ট আছে যাদের উদ্দেশ্য ভালো থাকে না, আপনার কাজ নিয়ে দেখা গেল আপনাকে ব্লক করে দিল। তো সরাসরি কোনো কাজ আমরা দেই না। কি করতে হবে, মকআপ করে দিতে হবে। মকআপ করে দিলে আপনার অরিজিনাল কাজটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে নক করতে হবে, আপনার থেকে নিতে হবে, তার যদি কাজটা পছন্দ হয়ে থাকে। পেমেন্ট দিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই হুম। পেমেন্ট দিয়ে নিতে হবে। আমি এটাকে ব্লার করে দিলাম। দেন হচ্ছে, আচ্ছা, এই তো আমার এটা এটা আমি এখানে একটা শেপ নিয়েই দেখাই। একটা শেপ নিয়ে দেখাই, একটা মকআপ তৈরি করে। এই সাইজের আমি একটা শেপ নিলাম। স্ট্রোকটা আমি অফ করে দিই। সাপোজ আমি এখানে এই লেয়ারটাই আনি নাই, লেয়ারটা ডিলিটই করে দিই। আচ্ছা, এই শেপটাকে কি করবো, আমি স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করলাম। দেন
বিভিন্ন ভাবে হচ্ছে আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি এটাকে কপি করে একটু ছোট করে দিই। আমি তো মোটামুটি একটা ডিজাইন করে দেখাচ্ছি জাস্ট আপনাদের আইডিয়ার জন্য যে কিভাবে মকআপ ডিজাইন করতে হয়। আপনার বিজনেস কার্ডের মকআপও ডিজাইন করে নিতে পারবেন। কন্ট্রোল জি, কন্ট্রোল জে, তারপর হচ্ছে কন্ট্রোল টি। এটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, আর নিচে নিয়ে আসলাম। এটার অপাসিটিটা কমায় দিই। আচ্ছা, আমি একটু দেখি এটা কি ধরনের মকআপ হয়েছে। এডিট, কপি মাস, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, সেভ করে দিলাম। এই যে দেখেন, আমি জাস্ট এইটুকুই দেখানোর জন্য আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমার কিন্তু মোটামুটি একটা মকআপ হয়ে গেছে। এই যে দেখেন, একটা প্রেজেন্টেবল। প্রয়োজনে আমি হচ্ছে এই দুইটার অপাসিটিটার একটু কমাই দিতে পারি, বা এই দুইটাকে আমি হচ্ছে কন্ট্রোল জি, কন্ট্রোল জি গ্রুপ করে আমি একটু এটাকে ব্লার করে দিই। আচ্ছা, এটাকে মার্জ করে নিই। মার্জ গ্রুপ করে আমি হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে এই যে সামান্য একটু ব্লক করে দিই। বুঝতে পারছেন কিভাবে মকআপ করছি? আমি হচ্ছে একটা শেপ থেকে কিন্তু মকআপ করে সেখানে কিন্তু আমি যে কোনো আপনি ডিজাইন করে ডিজাইন এনে কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন। এই যে আমার মোটামুটি ম্যাম, একটা মকআপ ব্যাকগ্রাউন্ডের হয়ে গেছে। সাইজটা কত হবে? সরি, ব্যাকগ্রাউন্ডের সাইজটা? এটা ইচ্ছে মতো আমি হচ্ছে যে এই ফাইলটা নিচ্ছি। এটা আপনার এটা কোনো নির্দিষ্ট কিছু না, এটা কাস্টম ফটোশপে যেটা দেওয়া থাকে। 1920 1080 পিক্সেল এটা দেওয়া ছিল। এটা তো জাস্ট আপনার শো করার জন্য। এটা কোনো নির্দিষ্ট সাইজ নাই, মোটামুটি হচ্ছে এমন একটা রেক্টেঙ্গেল সাইজ নিয়ে নেবেন যাতে স্কোয়ার বা ভার্টিক্যাল সাইজ না হয়। অথবা কাস্টম এই সাইজটা নিয়ে করবেন আপনারা, আমি যেটা নিয়ে করলাম। এই যে 1920 1080। অথবা আমি আরেকটা কাজ দেখাই। যেমন ধরেন, যে কোনো মকআপই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এই যে দেখেন, আমি যে মকআপটা তৈরি করছি অনেকটা কিন্তু কাছাকাছি এই যে এটার মতো কিন্তু যাবে। পেছনে কি আপনারা শ্যাডো দিতে পারবেন না? সেটাও কিন্তু পারবেন। সাপোজ হচ্ছে আমার মেন ফাইল কোনটা, যেটা এ- এটাতে হচ্ছে সাপোজ আপনি শ্যাডো দিবেন, এই যে দিয়ে দিবেন এখান থেকে। আমি খুবই একটা মিনিমাল সাইজ করে দেখাইছি, আপনারা আরো সুন্দর সুন্দর মকআপ তৈরি করতে পারবেন নিজেরা চাইলে। সাইজটা একটু বাড়াই দিই, সেট করে দিই। এই যে এভাবে হচ্ছে আপনারা হচ্ছে একটা ড্রপ শেডো করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি দেখাই। যেমন যেমন ধরেন এটাই নেই, এই ইমেজের উপর হ্যাঁ, সাপোজ আপনি একটা একটা কথা, মকআপ করতে চাচ্ছেন। হ্যাঁ বলেন। আমি ইমেজটা ডাউনলোড করে ফেললাম। কফি এবং কফি মার্জের মধ্যে পার্থক্যটা কি ম্যাডাম? আচ্ছা, বলতেছি। আচ্ছা, এই ইমেজটাকে আমি ওপেন করে নিলাম। এই যে ইমেজটা কিন্তু আমি ডাউনলোড করে আনছি। ধরেন এটার উপর আমি একটা মকআপ করব। তো এই যে দেখেন, আমি খুব দ্রুত দেখাই একটু কাজটা। যে কোনো ইমেজের উপরে? হ্যাঁ, যে কোনো ইমেজের উপর আপনারা মকআপ করতে পারবেন। কিভাবে একটু দেখে নেন। আমি এটা হচ্ছে আনলাইন টিপ। এই যে এটা 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 হচ্ছে এইটা, হ্যাঁ এটা হ্যাঁ, এই যে শেপ, এইটা জি, এটা শেপটা। শেপ। হ্যাঁ, এটা শেপ, এটা হ্যাঁ, আর কিছু না, এটা হচ্ছে একটা শেপ। এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করতে হবে, নয়তো ওই যে ডাবল ক্লিক করলে কোনো কাজ হবে না। আর ইমেজটা আনছি হচ্ছে যে এখান থেকে, এই যে এখান থেকে ডাউনলোড করে। ডাউনলোড করে নিয়ে আসছি। যে হ্যাঁ, কোনো আপনারা ইমেজ। হচ্ছে মকআপ ইমেজ লিখে সার্চ দেন প্রয়োজনে, MOCKUP মকআপ ইমেজ। হুম। তারপর হচ্ছে এখান থেকে যে কোনো ইমেজ আপনাদের মনে করেন পছন্দ মতো। এই যে ধরেন এই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে তো অনেক কষ্ট হবে আপনার।
ছোট ছোট ইমেজ হুম। গুলো ডাউনলোড করে করে নিয়ে এসে বসাতে হবে, কত কষ্টের কাজ। সাপোজ আপনি এটাই ডাউনলোড করলেন, সাপোজ আপনি এটা ডাউনলোড করলেন, এটা ডাউনলোড করলেন, আপনার ইচ্ছা। যেহেতু এই ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর, আমি তো এই ব্যাকগ্রাউন্ডটা কি তৈরি করে নিছি, আপনি সুন্দর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে তৈরি করে নিছি, আপনি সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এনে সেটার উপর মকআপ করতে পারবেন। তো এটাকে আমি কন্ট্রোল টি করব, কন্ট্রোল টি করে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এই যে ডিস্টর্ট, ডিস্টর্ট অপশনটা থেকে ডিস্টর্ট করে দেন এটাকে, এই কর্নার গুলো মিলিয়ে দেই। আচ্ছা, আপনার কিন্তু মকআপ হয়ে গেছে। আর কোনো কাজ নেই, কাজ কি, এখানে ডাবল ক্লিক করবেন, এটা ওপেন হবে, দেন আপনার কাছ থেকে এটা নিয়ে আসবেন। এই যে আমাকে একজন কোয়েশ্চেন করলেন কি, কপি এবং কপি মার্জের মধ্যে পার্থক্য কি, এই যে দেখেন আমি করেই দেখাই, এই যে আমি কপি করলাম, কন্ট্রোল সি, যেটা কপি করলাম, কপি করে এনে এখানে আমি পেস্ট করলাম। কি পেস্ট হয়েছে, যে লেয়ারটা আমার সিলেক্ট আছে শুধুমাত্র সেই লেয়ারটা পেস্ট হয়েছে। পার্থক্য ক্লিয়ার? এডিট, কপি, আর কপি মার্কস করলে কপি মার্কস সবগুলো হবে। করলে হ্যাঁ সবটা চলে আসবে, এই তো। ঠিক আছে, যে সবটা চলে আসছে, কন্ট্রোল টি করে দেই। আমার ওই যে শেপটা নিছিলাম সেটা সাইজ অনেক ছোট ছিল, তো এটা হচ্ছে আমি কন্ট্রোল এস, সেভ করে দিলাম। দেখেন, তারপর এই যে আমার হচ্ছে দিক দিয়ে আর একটু রাইট সাইডে নিয়ে আসি, এন্টার, কন্ট্রোল এস, দেখেন, বুঝতে পারছেন কি ইমেজের উপর কেমন একটা মকআপ করে ফেললাম? আর নিজে পারলে তখন বুঝতে পারবো ম্যাডাম। না না, মানে আমার কথা বুঝতে পারছেন কিনা আমি যতটুকু ম্যাডাম, বোঝানোর কাজগুলো চেষ্টা করছি। করতে গিয়ে যদি সমস্যা ফিল করি তখন আমরা বুঝবো, জি আর ম্যাম, কাজগুলো যখন বুঝতে পারছি, প্র্যাকটিক্যালি করতে সমস্যা নেই। যাবো। এটা পুরো আচ্ছা, টেকনিক্যাল, এটা তো টেকনিক্যাল কাজ পুরোটা। হ্যাঁ এক আপনারা, জায়গায় ক্লিক ভুল হলে হবে না। হ্যাঁ হুম। আপনারা সমস্যা ফেস করলে, এক্সট্রিম সমস্যা ফেস করলে আমাকে বলবেন, আগামী বৃহস্পতিবার প্রয়োজনে আমি ব্যাকআপ ক্লাস নিব। প্রয়োজনে আমি হচ্ছে গত এতদিন যা ক্লাস নিছি এর মধ্যে যা সমস্যা আছে তার ব্যাকআপ ক্লাস নিতে পারি হচ্ছে আগামী বৃহস্পতিবার। আমি কি সেটা করব নাকি নতুন ক্লাস নিব? না, একটা ব্যাকআপ নিয়ে নেন, কারণ এই যে ফ্লায়ার বা এগুলো করতে ম্যাডাম, যে। অনেকগুলো সমস্যা আছে, এগুলো আসলে দরকার। ব্যাকআপ ক্লাস নেওয়াটাই আসলে দরকার, যেহেতু আমাদের সাপোর্টিং ক্লাস হয় না, ওই কারণে ব্যাকআপ ক্লাসটা নিলে একটু ভালো হয়। কারণ আচ্ছা, যে একটা ফ্ল্যাট, ম্যাডাম, বিজনেস কার্ড এবং ফ্ল্যাট যদি কেউ প্রপারলি তৈরি করতে পারে, সে তাহলে অনেক কিছু পারে। কিন্তু এই কোথাও বাধাগ্রস্ত হলে, মানে হ্যাঁ এখানে যত কাজ আছে হ্যাঁ প্রত্যেকটা একটু 19-20 হলে হবে না, সে আর হ্যাঁ পারবে না। হ্যাঁ শিওর। কারণ যদি এটা কেউ প্রপারলি পারে তাইলে সে অনেক কিছু পারবে। হ্যাঁ, এখন মোটামুটি এইটা। ফটোশপের কাজ মোটামুটি হ্যাঁ, সব দেখানো হয়েছে, এখন আপনাদের মাথা থেকে হ্যাঁ, বের করতে হবে কোন কাজটা কিভাবে করব, এটাই। আমি হচ্ছে এই হ্যাঁ, যে আপনাদের আইডিয়া দিয়ে দেই। যেমন ধরেন আপনি হ্যাঁ, এই শেপটা তৈরি করবেন, এই যে এই শেপটা কি আপনি পেন টুল দিয়ে কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন। প্রয়োজনে আপনি এটা ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে এখানে পেন টুল দিয়ে এই শেপটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন, এই শেপটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন, এই যে শেপগুলো কি পেন টুল দিয়ে তৈরি করে নিতে পারবেন। তারপর এই যে এই জিনিসটা কি, এটা হচ্ছে পেন্টুল দিয়ে তো করতে পারবেনই, অথবা রেক্টেঙ্গেল নিয়ে এক পাশ রাউন্ডেড করে দিতে পারবেন। এক পাশ রাউন্ডেড করলেন আর আরেক পাশ রেক্টেঙ্গেল থাকলো। তো এমন আপনারা হচ্ছে এই কাজগুলো দেখবেন, দেখে হচ্ছে আপনার সব কাজ কিন্তু শেখানো হয়েছে, এখন আপনাদের মাথা থেকে বের করতে হবে কোন কাজটা আমি কিভাবে করব, আইডিয়াগুলো আপনাদের মাথা থেকে বের করতে হবে। এখানে কি আপনি একটা রেক্টেঙ্গেল নিয়ে এক পাশ রাউন্ডেড করবেন, সেই রাউন্ডেডে এখানে স্ট্রোক দিবেন হোয়াইট কালার, দেন ভিতরে একটা কি হচ্ছে সার্কেল, ভিতরে জাস্ট একটা সার্কেল, সার্কেলে কিন্তু পিকচার প্লেস এমবেড করে দিছে। মোটামুটি সব কাজ কিন্তু আপনাদের দেখানো হয়েছে। এটা একটু এটা হচ্ছে এই কাজগুলো ইলাস্ট্রেটরে দেখাবো, এটা একটু ডিপ কাজ, এই কাজও পারবেন সামনে আপনারা। তারপর হচ্ছে এই যে এই কাজটাই কি, আপনি আপনি যা দেখাইছেন মোটামুটি সব খুঁটে খুঁটে দেখাইছেন, এখনো সব হলো প্র্যাকটিস দরকার। হ্যাঁ সেটাই, প্র্যাকটিস আমি দরকার আর মোটামুটি আপনাদের কোথাও। সব কাজ দেখাইছি।